আসসালামু আলাইকুম গাইজ, আমি তারেক আছি আপনাদের সাথে। আজকে আমরা ভাই ব্রাদার সবাই মিলে ঘুরতে যাচ্ছি, ভাবতেছি আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি। আমি ঘন ঘন হেঁটে যাচ্ছি, আমার মনে হয় আমার জন্য সবাই দোকানের সামনে বসে আছে। দোকানের সামনে এসে দেখি কেউই নেই। এক কাকা দাঁড়িয়ে আছে, তার মনে খুব কষ্ট। আর আমি দাঁড়িয়ে থাকতে থাকতে আমার অনেক টাইম হয়ে গেছে নষ্ট। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক সেদিক দেখতেছি, কিন্তু কারো কোনো দেখাই নেই। তারপর একজনকে ফোন দিলাম, সে বলতেছে আসতেছি, আর আরেকজন তো ফোনই ধরে না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একজন আসছে, চলে আইছে। আরো চারজন, এদিকে আরেকজন চলে আসছে গায়ে দিয়া টেডি। তাই তো আমার কপালে নাই কোনো বেডি। সম্পর্কে সে আমার ভাই, কিন্তু আমাকে মামা বলে। এই যে আরেকজনকে দেখতেছেন, সে আমার ছোটবেলার বন্ধু। দেখতে দেখতে আমরা একসাথে হয়ে গেলাম চারজন। একজন একটু লেট করে আসাতে আমি তাকে বললাম একটু দাঁড়াও। সে ভাবতেছে আমি তার ছবি তুলতেছি। তারপর সবচেয়ে লেট আমাদের বড় ভাই। বড় ভাই হলেও কি, সে আমাদের সাথে বন্ধুর মতোই মিশে। সে মনে হয় হানি সিং এর ফ্যান। তারপর আমরা 6 জন মিলে রওনা দিয়ে দিলাম। আমাদের BMW ব্র্যান্ডের গাড়িটা আমাদের জন্য অপেক্ষা করে। অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের BMW ব্র্যান্ডের CNGটা আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এখন উঠার পালা। আমি কিন্তু আর কখনো BMW ব্র্যান্ডের গাড়িতে উঠিনি। ওরে কি টান, যে যাই বলেন, ঘোরাফেরার মজাটাই কিন্তু আলাদা। আপনাদের কার কাছে কেমন লাগে সেটা আই ডোন্ট নো, কিন্তু আত্মা এক্সের ভালো লাগে। দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের জকসিন বাজার। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি কুশাখালী স্টার পার্ক। আর ওইদিকের রাস্তাগুলোর যে ভিউ, আমার ভিডিও জীবনও যাইবো না ফর ইউ। ভিডিও ফর ইউতে যাক বা না যাক, তারপরও কেন জানি আমার কাছে ভিডিও করতেই ভালো লাগে। দেখতে দেখতে প্রায় আমরা কুশাখালীর কাছাকাছি। অবশেষে আমরা চলে আসছি কুশাখালী বাজারে। বাজার থেকে একটুখানি ভিতরে গেলে কুশাখালী স্টার পার্ক। আই এম এক্সাইটেড। আমি ভাবছিলাম পার্কটা মেইন রোডের সাথে হবে, কিন্তু আমাদেরকে তো গ্রামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গ্রাম হলেও কিন্তু রাস্তাটা অনেক জোস গাছগুলোর জন্য। বসে বসে ভাবতেছিলাম কখন আসবে স্টার পার্ক। অবশেষে আমাদেরকে নামিয়ে দেওয়া হলো। আমরা নাকি স্টার পার্কের কাছাকাছি চলে আসছি। আমাদের মার্সিডিজ ব্র্যান্ডের CNGটা স্ট্যান্ড করে আমরা অবশেষে হাঁটতেছি পার্কের দিকে। আর আমি ভাবছিলাম স্টার পার্ক শহর বন্দরের সাথে হবে, এটা তো গ্রাম। টিকিট কাউন্টারের সামনে এসে দেখি একটা টিকিট 50 টাকা। মাথায় হাত পড়ার মতো অবস্থা। তারপর আর কি করার, ঘুরতে যেহেতু আসছি, টিকিট কিনতেই হবে। আমার পই পই করে জমানো 50 টাকা দিয়ে আমি টিকিট কিনে দেখতেছি। ভিতরে ঢুকে ভাবছিলাম জায়গাটা হয়তো ছোট হবে, কিন্তু মোটামুটি অনেক বড়। জায়গাটা বড় হোক বা ছোট হোক, তারা মনোমুগ্ধকর মোটামুটি সবকিছুই ভিতরে রাখছে। আর কি বলবো ভাই, এখানে ছেলের থেকে মেয়েই বেশি। আমি তো পই পই করে টাকা জমিয়ে ঘুরতে আসছি, কিন্তু মেয়েরা কি দিয়ে আসছে? আমরা ঘন্টার পর ঘন্টা মা বাবার পায়া ধরে রাখলেও আমাদেরকে টাকা দেওয়া হয় না, আর তারা চোখের পানি ফেললেই হয়। তারা মেয়ে জনাব, তাদের সাথে হাজারো চেষ্টা করলেও আপনি পারবেন না। সো বি হালকা কেয়ারফুল। এদিকে আমাদের স্কোয়াড হালকা ঘোরাঘাড়া নিয়ে ব্যস্ত। বন্ধুর হাতে ফোনটা দিয়ে আমি তাকে বলছিলাম আমাকে সহ সবকিছু দেখা। সে এমন ভাবে দেখাচ্ছে মনে হয় সে রবট। আর সে যে ভিডিও করে দিয়েছে সেই ভিডিও মনে হয় আর শেষ হবে না। তারপর আমি বন্ধুকে বললাম আমার কয়েকটা ছবি তুলে দে। ওমা, সে তো মেয়েদের সাথে আমার ভিডিও করে দিছে। এ না হলে বন্ধু বান্ধব। আর বন্ধুদেরকে নিয়ে যতই বলবো ততই কম হয়ে যাবে। আর এই ভিডিওটা করার একটাই কারণ, কবে আমরা এই 6 জন একসাথে হবো, কবে ঘুরতে যাব। তাই স্মৃতি হিসেবে ব্লগটা করে রেখে দিলাম। এদিকে একই জায়গা দিয়ে বারবার ঘুরতে ঘুরতে হয়ে গেছে পা ব্যথা। পা ব্যথা হলেও কিছু করার নাই, কারণ আমি এখানে 50 টাকা দিয়ে ঢুকছি। পয়সা তো উসুল করবোই। আমি মানুষের সামনে ভিডিও করতে পারি না, আমার আবার একটু লজ্জা বেশি। তাই চুপি চুপি ভিডিও করার চেষ্টা। বন্ধু বান্ধব ভাই বেড়াদার যদি সাথে না থাকতো, আমার মনে হয় আমি একটু ভিডিও করতে পারতাম না ভিতরে গিয়ে। আর তারা সাথে না থাকলে আমি এখানে আসতাম না। তারপর বন্ধু বললো আমাকে একটা ভিডিও করে দে। টিকটকের কথা বলতেই মনে পড়ে গেল, আমার একটা টিকটক আইডি আছে, তারেক মাহমুদ 02। চাইলে আপনি ফলো করতে পারেন। এখানে এসে সবচেয়ে ভালো যে জায়গাটা লাগছে সেটা হলো এটা। আরে এটা না, এটা পুকুরের উপরে 2টা ঘর, তো দেখতে খুব সুন্দর লাগে। ঘোরাফেরা শেষ, এবার বের হয়ে যাওয়ার পালা। হঠাৎ করে একটা জিনিস চোখে পড়লো, তোরা ঘোড়া বানাইছিস, কিন্তু 72 লাখ টাকা কেন লাগাইছিস? এদিকে আমরা দেখা পেয়ে গেলাম টিকটকার। আমি তাদের ভিডিওর আগা মাথা কিছুই বুঝি নাই, শুধু দেখেই গেলাম। দেখতে দেখতে আমাদের আজকের ভিডিও এখানে হয়ে গেল শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।